চেষ্টা করবেন। যে কোনো একটা আমল যদি আপনার ধারাবাহিক থাকে ওইটা কখনো আর ছাড়বেন না, ওইটার চেষ্টা করবেন ওটার জন্য কন্টিনিউয়াস রাখা যায়, প্রতিনিয়ত ওটা ধারাবাহিক যেন রাখা যায়, আমরা ওটা যদি করতে পারি। লাভ হবে কি? লাভ হবে বিরাট একটা লাভ। বলবো লাভটা হলো, আপনি যে আমলটা নিয়মিত করবেন, আপনি যখন মারা যাবেন যখন, তখন ফেরেশতারা বলবে, হায় হায় আল্লাহর বান্দা সারা জীবন এই আমলটা করেছে, এই সময় আসলে তার নেকিটা আমি লিখতাম, সে তো এখন মারা গেছে, এখন নেকিটা তো আর লেখার সুযোগ নাই, নেকি লেখার সুযোগ নাই, তো মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আমার ফেরেশতারা শোনো, সে মারা গেছে তো কি হয়েছে? সে যদি বেঁচে থাকতো তাহলে সে কি করতো? বেঁচে যদি থাকতো তাইলে তো আমল তো অবশ্যই করতো, এটা তার কন্টিনিউয়াস ধারাবাহিক আমল, ওটা সে ছাড়তো না। আল্লাহ ডেকে বলেন, আমার ফেরেশতারা তাইলে তোমরা লিখে রাখো সে আমল করেছে। যদি বাস্তব যদি হায়াত থাকতো তাহলে সে আমল করলো না, তাহলে তোমরা লিখে রাখো সে আমল করেছে। এইরকম কিয়ামত পর্যন্ত ফেরেশতারা প্রতিদিন তার আমল নামায় লিখেছে, আজকেও সে আমল করেছে, আজকেও সে আমল করেছে, আজকেও সে আমল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে প্রত্যেক রমাদানে 10টা দিন ইতিকাফ করতেন। জীবনে একদিন করেছিলেন পুরা মাস। আর ইন্তেকালের পূর্ব বছর, যে বছর রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, এই বছরের আগের যে রমাদান, ওই রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের গুরুত্ব বোঝাতে গিয়ে উম্মতদেরকে শিক্ষা দিতে গিয়ে 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটা বছর বিশেষ কারণে ইতিকাফ করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের প্রথমে ঈদের পরের দিন সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করলেন, রে আমার সাহাবায়ে কেরাম, মসজিদের পাশে, মসজিদের ভিতরে, মসজিদের একটা কোণায় আমার জন্য পর্দা টাঙাও, মসজিদের একটা কোণায় আমার জন্য পর্দা টাঙাও। ঈদের পরের দিন, আমরা তো ঈদ গেছে, এখন আর খবর নাই, রোজা টোজা আর খবর নাই। এই তিলাওয়াতে অনেক, রমজান মাসে অনেক তিলাওয়াত করছি, রমজান গেছে আর তিলাওয়াতের খবর নাই, কোরআন শরীফ বাইর করে চায়ও না, দেখেও না। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের পরের দিন সাহাবীদেরকে বলতেছেন, আমার জন্য পর্দা টাঙাও, আমি ইতিকাফ করব। সাহাবীরা পর্দা টাঙায় দিলেন মসজিদের কোণার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে পুরা 10 দিন ইতিকাফ করেছে। শাওয়াল চাঁদে প্রথম দিকে, পয়লা দিন তো ঈদের দিন থাকবে, ঈদের পরের দিন থেকে পুরা 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। কেন? যে ওইটা আমল কন্টিনিউয়াস যেন থাকে, আমলের ধারাবাহিকতা যেন থাকে। প্রত্যেক বছর রোজা মাস আসলে আমি ইতিকাফ করি, এই বছর করতে পারছি না তো কি হয়েছে, রোজা গেছে তো কি হয়েছে, আমি 10 দিন ইতিকাফ করব। মৃত্যুর পরে ফেরেশতারা যেন বলতে, প্রত্যেক রোজা এসে 10 দিন ইতিকাফ করে, নেকি যেন কন্টিনিউয়াস আমার আমল নামায় কিয়ামত পর্যন্ত আসতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে রোজার মাসে যে আমলটা আমরা শুরু করেছি, এই আমলটা আমরা কখনো ছেড়ে দেব না, এই আমলটা আমরা ছাড়বো না। আমরা চেষ্টা করবো রোজার আমলকে আমরা ধারাবাহিক রেখে দেওয়া। রোজার আমল যেটা চালু হয়েছে ওটা যেন বন্ধ না হয়, ওটা যেন কন্টিনিউয়াস থাকে, ধারাবাহিক যেন থাকে, ওই আমলটা যেন আপনারা চেষ্টা করবেন।